হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে গিয়েছিলাম কাঁটাবন। তো কাঁটাবনে গিয়ে কি কি দেখলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। কাঁটাবনে এই সমস্ত একুরিয়ামের দোকানে গেলে দেখতে পাবেন ছোট বড় অনেক ধরনের একুরিয়াম আছে, আর এই একুরিয়ামে রয়েছে বিচিত্র বিচিত্র সব রকমের মাছ, যেগুলো দেখলে আপনার মানসিক শান্তি হবে কিনা জানি না, কিন্তু চোখের শান্তি কিন্তু অবশ্যই হবে। এগুলো দেখতে যেমন অসাধারণ, লাইটিংও তেমন অসাধারণ। এত সব মাছের নাম কিন্তু আমি জানি না, তাহলে অবশ্যই আপনাদের কাছে বলতাম। আপনারা হয়তো অনেকেই জানেন এই সব মাছের কি নাম হইতে পারে। এইগুলো আসলে ফোনের থেকে খালি চোখেই বেশি সুন্দর লাগছিল। একদিন অনেক বড় একুরিয়াম বানাবো, আর সেই একুরিয়ামে থাকবে রং বেরঙের বিভিন্ন ধরনের মাছ। এরপর এইসব দোকানে আপনারা বিভিন্ন ধরনের বিড়াল পাবেন, দেশি বিড়াল থেকে শুরু করে পার্সিয়ান ক্যাট, সব ধরনের বিড়াল কিন্তু রয়েছে এখানে। পার্সিয়ান ক্যাটের পাশাপাশি কিন্তু আপনারা পার্সিয়ান ডগও পাবেন এখানে, ছোট ছোট, দেখতে অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে, মনে চাচ্ছে ওকে বাসায় নিয়ে যাই। তবে বাসায় আমি একা থাকবো, সেই জন্য ওকে পালার মতো সুযোগ হবে না, সেই জন্য কিনলাম না। তবে এর লুক যে এত কিউট, যা বলার মতো না। এরপর চলে আসলাম কিউট কিউট হ্যামস্টার, যে হ্যামস্টারগুলো আমি মোবাইলেই দেখেছি, বাট হ্যামস্টারে আমি সামনাসামনি দেখলাম। এই মাছগুলো যতক্ষণ আমি দেখেছি ওর মুখের দিকেই ততক্ষণ তাকাইছিলাম, কারণ ওর মুখ দেখলে আমার প্রচন্ড হাসি পাইতেছিল। মাছ দেখা তো আমার প্রধান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল টুকটাক কিছু খাওয়ার। সো এখানে একটা অদ্ভুত লেখা দেখলাম, ভূত ব্রেকিং নিউজ, হাউমাউ খাও, খাবারের গন্ধ পাও, আসো বসো একসাথে খাও। বাহ, অসাধারণ। আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানের ফেমাস বাটার চিকেন খাওয়া। যে বাটার চিকেন খাওয়ার জন্য প্রচুর লাইন লেগে থাকে, সেই লাইন উপেক্ষা করে আজকে বাটার চিকেনই খাবো। এইদিকে তো আমার মনটা খুবই ভালো, আমি ফুল পেয়ে গেছি। সাথে এই ভিডিও ম্যান আমার সাথে যে কি করতেছে ফাইজলামি, তার বলার বাইরে। সুন্দর সুন্দর ভিডিও নিবে তা না। রেস্টুরেন্টের পুরোটা নাম হচ্ছে ভূতের আড্ডা। ওই যে ইন্ট্রো দিয়েছিল হাউমাউ খাও, সেই ভূতের আড্ডা। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে তারপর কোনো মতে একটা সিট ম্যানেজ করতে পেরেছি। এখানে এত পরিমাণে ভিড় হয়, আমি তো পুরো ফেড আপ হয়ে গেছি। ভাবলাম যাই অপেক্ষা করেছি সেটা উসুল করে ছাড়বো। তো দেরি না করে আমি মেনু কার্ডটা হাতে নিলাম, হাতে নিয়ে ঝটপট করে অর্ডার দিয়ে ফেললাম। বাটার চিকেন তো নিয়েছি, সাথে অন্য একটা আইটেমও নিয়েছি, চিকেন তাওয়া চাপ, এটাও কিন্তু নিয়েছিলাম। তো আমার সামনেই কিন্তু একটা কিউট বাবু বসেছিল, যাকে কিন্তু আমি চিনি না, কিন্তু আমার সাথে সে খেলা করতেছিল এবং খুবই মজা করতেছিল, আর ও অনেক সুইট, অনেক কিউট। প্রথম অবস্থায় এই সালাডটা দিয়ে গেছিল, যেটা শুধু শুধু খেতেই মজা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই চিকেন চাপটা দিয়ে গেছে। সাথে কিন্তু আমি প্লেন নানও অর্ডার করে গেছিলাম, সেই প্লেন নানও কিন্তু দিয়ে গেছে। এবার হচ্ছে টেস্ট করার পালা। অনেক অপেক্ষা করেছি, আমার খিদায় পেট শেষ। এই খাবার খাওয়ার জন্য মানুষ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। আজকে যদি এই খাবার টেস্ট না হয় তাহলে তো সব শেষ। তো অনেক প্রতীক্ষার পরে আমার বাইট দেওয়ার পালা। তো খেলাম, খাওয়ার পরে তো মোটামুটি টেস্ট ভালোই লাগছে। এরপর চলে আসলো আমার কাঙ্ক্ষিত সেই বাটার চিকেন, উপরে পুরো বাটারে ভরা। এগুলো যদি পুরাটা খাই তাহলে আমার পেটের অবস্থা কি হবে আমি জানি না। এখন হচ্ছে টেস্ট করার পালা। সাথে নান রুটি এবং বাটার চিকেন ছিল। এটা দিয়ে যখন আমি টেস্ট করি তখন আমার ভালো লেগেছিল ওই আগেরটাই। এটা তেমন একটা খাইতে পারি নাই, কারণ এটা টেস্টটা একটু অন্যরকম ছিল, মানে বেশি একটা খাওয়া যায় না টাইপের এরকম। যাই হোক, অর্ডার করে ফেলছি, টাকা দিয়ে কিনেছি, তাই খেতে হবে। লাস্ট ফিনিশিং আমি আরসি দিয়ে শেষ করেছি। আরসি যদি না থাকতো তাহলে পেটের যে কি অবস্থা হয়তো সেটার বলার বাহিরে। বের হওয়ার সাথে সাথেই দেখি আমার ক্রাশ রয়্যাল এনফিল্ড। এরপর আস্তে আস্তে বাসায় আসলাম এবং আজকের দিনটা খুব ভালো গেল। সাথে একটা কোন আইসক্রিমও নিয়ে আসলাম। আজকের এই পর্যন্তই ব্লগ। সবাই ভালো থাকবেন, টাটা।